মুফাসসিরিনে কেরাম জবাব দেয়, আল্লাহ পাক তিন শ্রেণীর মানুষদেরকে ডাক দিয়ে বলতেছেন, হে ঈমানদার, হে মুনাফিক, হে নাফরমান, উ'বুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। আমার আপনার প্রশ্ন আসতে পারে, কোন রবের ইবাদত করব? এই রবের কোনো পরিচয় আসেনি। আল্লাহ পাক নিজেই তার জবাব দিয়া কোরআনে কারিমে নিজেই উত্তর দিয়া দিয়েছেন। আল্লাহ পাক বলেন, রবের পরিচয় হলো আল্লাযী খলাকাকুম, যিনি তোমাদেরকে বানাইছেন। সুবহানাল্লাহ কয় না? এক নাম্বার রবের পরিচয় হলো আল্লাযী খলাকাকুম, যিনি তোমাদেরকে বানাইছেন, তিনি হলেন তোমাদের রব। সেই রবের ইবাদত করবা। রব কি শুধুমাত্র তোমাকে বানাইছেন? না না, রব আরো কিন্তু রবের পরিচয় আছে কি? ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমার আগে যারা বিগত হয়ে গেছে, তোমার বাবা, তোমার দাদা, আদম থেকে কিয়ামত পর্যন্ত এই মানুষগুলোকে যিনি বানাইছেন তিনি হলেন রব। অতএব রবের ইবাদত করবা। কেন করবা? যেন তোমরা মুত্তাকি, পরহেজগার, জান্নাতি ওয়ালা মুমিন হতে পারো। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ পাক বলেন রবের ইবাদত করবা জান্নাত পাওয়ার জন্য। আর আমি আল্লাহ ওয়াদা করতেছি, ওয়াদাল্লাহ, আমি আল্লাহ ওয়াদা করতেছি, লা ইখলিফুল্লাহু ওয়াদাহু, আমার ওয়াদা কখনো ভঙ্গ হয় না। সুবহানাল্লাহ কয় না? দুনিয়ার জমিনে কোনো মানুষের সাথে যদি ওয়াদা দেয়, মেম্বার যদি জনতার সাথে ওয়াদা দেয়, ওয়াদা ভঙ্গ হয়। কথা কয় ঠিক না বেঠিক? চেয়ারম্যানও যদি ওয়াদা দেয়, জনতার সাথে ওয়াদা ভঙ্গ হয়। এভাবে এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী পর্যন্ত ওয়াদা দিলে ওয়াদা ভঙ্গ হয় কি হয় না? আল্লাহ পাক বলেন, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ ওয়াদাল্লাহ, আমি আল্লাহর ওয়াদা হলো এমন ওয়াদা, লা ইখলিফুল্লাহু ওয়াদাহু, আমি আমার ওয়াদা কখনো ভঙ্গ করি না। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষই আমি আল্লাহর ওয়াদার ব্যাপারে ভ্রুক্ষেপ করে না। আল্লাহ কি ওয়াদা দিছেন? আল্লাহ জান্নাতের ওয়াদা দিছেন। এ মুসলমান, ইখলাসওয়ালা একটা দিল নিয়া কবরের ভিতরে আসো। আমি আল্লাহর জন্য একটা মনোনীত কলব নিয়ে তুমি কবরে আসো, আমি ওয়াদা দিলাম তোমাকে জান্নাত দান করব। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ পাক বলেন, আমি যে জান্নাতটা দিব মুত্তাকিদেরকে, এই জান্নাতের অবস্থা কি জানো? না না, এই জান্নাতের অবস্থা তুমি জানো না।